হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে যেটা আমি রান্না করব সেটা কিন্তু আমাদের ছোট থেকে বড় সবাইরই খেতে খুব ভালো লাগে। আর গরম হোক, শীত হোক কিংবা বর্ষা, যেই ঋতুতেই হোক না কেন এই খাবারটা হলে কিন্তু জাস্ট জমে যায়, তাই না? তো আজকে আমি বানাবো চিকেন বিরিয়ানি। তার জন্য কড়াইতে তেল দিয়ে আর একটু ঘি দিয়ে তাতে কেটে রাখা আলুগুলোকে আমি ভেজে নিয়েছি। আলু এখানে আমার ভাজা কমপ্লিট। তারপরে ওই তেলের মধ্যেই পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে সেগুলো দিয়ে দেব, ভেজে তুলে নেব। তারপরে এই যে পেঁয়াজটা কিন্তু আমার এখানে বেশিরভাগটাই ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হলেই তারপরে কিন্তু তুলে নেওয়াই যাবে। এখানে কিন্তু পেঁয়াজটা আমার পুরো এই যে ভাজা কমপ্লিট। আর তারপর এই পেঁয়াজটাকে আমি একটা বাটিতে তুলে নিয়েছি। তুলে কিছুটা পেঁয়াজ বেরেস্তার জন্য তুলে নিয়েছিলাম, আর কিছুটা পেঁয়াজ কড়াইতেই রেখে দিয়েছিলাম। তো তার মধ্যেই দিয়ে দিয়েছিলাম চিকেনগুলো। আর হ্যাঁ, চিকেনের আমি কিন্তু একটা গোটা মুরগির যে কটা পিস হয় আমি কিন্তু পুরোটাই দিয়েছিলাম। তার কারণ হচ্ছে একসাথে কষানো হয়ে গেলে কিছুটা পরিমাণ মাংস আমি তুলে নেব কষা কষা খাওয়ার জন্য, আর কিছুটা রান্না হবে বিরিয়ানির জন্য। তো ওই জন্য আমি সব পিসই আমি দিয়ে দিয়েছিলাম একসাথে। তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম আদা বাটা, রসুন বাটা, নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। অনেকটা মাংস তো ওই জন্য একটু নাড়াচাড়া করতে প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, তারপরে এই যে পুরোটা কিন্তু আমার মেশানো হয়ে গেছে মশলার সাথে মাংসটাকে। তারপরে এখানে আমি ভালো করে এই মাংসটাকে কষিয়ে নেব। কষানো আর একটু বাকি আছে। এই যে এখানে কিন্তু কষানো আমার হয়ে গেছে। তারপরে দিয়ে দেব উষ্ণ গরম জল। আমি কিন্তু মাংস যখনই রান্না করি তখনই কিন্তু আমি উষ্ণ গরম জলেই রান্না করি। কে কে উষ্ণ গরম জলেই মাংস রান্না করো একটু জানিও তো কমেন্টে। আর তারপরে রাইসটা করার জন্য আমি এখানে হাঁড়িতে জল দিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা গোটা পরিমাণে গরম মশলা, আর দিয়েছিলাম একটু বেশি পরিমাণে লবণ, আর দিয়েছিলাম ঘি। দিয়ে ঢাকনাটা দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। তারপরে যখন জলটা একটু গরম হয়ে উঠল তাতে দিয়ে দিয়েছিলাম পাতিলেবুর রস। এই রসটা দেওয়ার কারণ একটাই, যাতে ভাতটা ধপধপে সাদা হয় আর একটা আরেকটার সাথে যাতে মিশে না যায়। তারপরে এখানে আমি জলটা যখন গরম হয়ে গেছিলো তখন আমি এখানে আগে থেকে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে মাংসটা কিন্তু প্রায় হয়েই এসেছে। তাতে আমি দিয়েছিলাম বাড়িতে বানিয়ে রাখা বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দিয়ে কিন্তু আমি মাংসটাকে নামিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি একটু অল্প পরিমাণে দুধ নিয়ে তাতে জাফরান দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। আর তাতে দিয়েছিলাম মিঠা আতর, গোলাপ জল আর কেওড়া জল দিয়ে আমি কিন্তু পুরো ওই গোলাটাকে ভালো করে আমি গুলিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু অল্প পরিমাণেই জাফরান দিয়েছিলাম, আর অল্প পরিমাণেই গোলাপ জল আর কেওড়া জল। তারপরে হচ্ছে এখানে লেয়ারিংয়ের পালা। এটা কিন্তু আমার কাছে খুবই কঠিন। আচ্ছা, তোমাদের কাছে কার কার কাছে এটা খুব কঠিন একটু জানিও তো। তারপরে আমি এখানে ভালো করে হাঁড়ির নিচটাতে ঘি মাখিয়ে তাতে ওই মাংসগুলো, চিকেনের পিসগুলো যেগুলো ছিল সেগুলো সাজিয়ে দিয়েছিলাম। আর তার ওপরে দিয়েছিলাম ভেজে রাখা আলুগুলো, আর তার ওপরে দিয়েছিলাম ওই বাড়িতে বানিয়ে রাখা বিরিয়ানি মশলাটা, আর তারপর দিয়েছিলাম ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা। তারপরে দিয়েছিলাম টক দই। টক দইটা কিন্তু আমি একটু অল্প পরিমাণেই দিয়েছিলাম। এখানে কিন্তু টক দই আমার দেওয়া হয়ে গেছে। তারপরে আমি দিয়েছিলাম চিকেনের স্টকটা। তারপরে দুধের সাথে জাফরান, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর দিয়ে যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম। তারপরে অল্প পরিমাণে খোয়া ক্ষীর দিয়ে তার ওপরে ওই রাইসটা দিয়ে দিয়েছিলাম। রাইসটা কিন্তু আমার পুরোটাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে।
তার ওপরে দিয়েছিলাম পেঁয়াজের বেরেস্তা, তার ওপরে দিয়েছিলাম বাড়িতে বানিয়ে রাখা বিরিয়ানি মশলাটা। লেয়ার কিন্তু এই দুটোই হবে, এর বেশি কিন্তু হবে না। তারপরে আমি দিয়েছিলাম আর বাকি যেই গোলাপ জল কেওড়া জল মেশানো যেই দুধটা ছিল সেটা আমি তার উপরে দিয়েছিলাম অল্প পরিমাণে ঘি, আর তার ওপর দিয়েছিলাম সেই টক দইটা, এটাও কিন্তু অল্প পরিমাণেই দিয়েছিলাম। তারপরে এই যে এখানে কিন্তু আমি দমে বসিয়ে দিয়েছিলাম, ০.৫ ঘন্টা মতন দমে রেখেছিলাম। তারপরে এই যে এখানে কিন্তু আমি ঢাকনাটা খুলে থালায় তুলছিলাম, আর এই যে হচ্ছে বিরিয়ানি। টাটা।